পার্লামেন্টে গিয়ে এটা করব, মানে আমি করব ভবিষ্যৎ, ফিউচার টেন্স। এখন জনগণকে বিশ্বাস করানো না করানো দিলেন, কিছু হয় একই দিনে। সেটা 8 তারিখে হলো না কেন? চাপে রাখার কৌশল কেন হবে? কারণ বিএনপি কে চাপে রাখার কৌশল তো বিএনপি তো সরকারের বা ড্রাইভিং সিটে নেই। চাপে রাখার কৌশল এই কারণে যে বিএনপির সাথে একটা নেগোসিয়েশন চলছিল যে সিটের বিষয়টা, এটা আমরা মানে আলোচনায় শুনি। ক্লিয়ার, আপনার পিন পয়েন্ট ঠিক আছে, কিন্তু আমি ওটাকে একটু ঘুরাই দিলাম ইচ্ছা করেই। হ্যাঁ, যে এটা যেটা বললেন, যে আমি বলছি যে বিএনপি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আপনি দেখেন এর আগে নির্বাচন করে বিএনপি যেই তসবি পড়াটা পড়তো, ঠিক তসবি পড়াটা এখন কারা পড়ছে? রিভার্স, গভর্নমেন্টে পড়তেছে। প্রতিটা একটা অনুষ্ঠানের সুযোগ পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বলছেন, কেউ জানতে না চাইলেও বলছেন, কেউ নির্বাচন নিয়ে প্রশ্ন না করলেও বলছেন। খেয়াল করেন আপনি। তার মানে বিএনপি আমার দৃষ্টিতে, আমি জানি হয়তো বিএনপি অনেকে আবার মনক্ষুণ্ণ হবেন, কিছু করার নেই। কারণ আমার কথাটা হলো বিএনপি এত আগে নির্বাচনের দাবিটা আদায় করে নিল, বা নির্বাচনটাকে এত বেশি গুরুত্ব সহকারে, নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বলছি এই প্রেক্ষাপটে ওই যে জুলাই সনদ আপনার প্রোগ্রামে বলে গেছি যে একটা শর্ত সাপেক্ষে এইটা প্রফেসর ইউনূস থেকে তারা আদায় করে নিয়েছে ওই দিনে, এবং এটা আমার কথাটা হুবহু আপনি যদি জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের বক্তব্যটা শোনেন, আমি আপনি এই অনুষ্ঠানে আলোচনা করার 15 থেকে 20 দিন পর, আমার মনে হয় আজ থেকে মানে 1 সপ্তাহ পূর্বে আমি ওনার মুখে সেম কথাগুলো শুনেছি। এখন কেউ যদি বলে যে আমরা এটা আমি জামাত, তাহলে তো এটা দুঃখজনক। ঠিক একই কথা, ঠিক একই টোনে আমি যেটা বললাম যে আমরা বলেছি উনি বর্ষপূর্তি হলো ওনার 8 তারিখ আগস্টের, উনি 5 তারিখে জুলাই সনদ ঘোষণা করে সেদিনে কেন ওনাকে জাতির উদ্দেশ্যে নির্বাচনের একেবারে টাইম ফ্রেমে দেওয়ার জন্য উনি ঘোষণাটা দিলেন? একই দিনে। সেটা 8 তারিখে হলো না কেন? এই যে 8 তারিখে হলো না, এতে বিএনপির ওখানে অংশগ্রহণ, এনসিপির একটা অংশের গ্রহণ, একটা অংশের বর্জন, এটার মধ্য দিয়ে যে জুলাই ঘোষণাপত্রটা অসম্পূর্ণ ঘোষণাপত্র, যেখানে একটা কন্ট্রাডিকশন মানে সরকার নিজে থেকে তৈরি করলো, জাতিসংঘের রিপোর্টের সাথে একটা ধরনের তারা মানে বিশ্বাসগত করে অনীহা প্রকাশ করলো, যেটার বেজের উপরে ভিত্তি করে আমাদের বিচার হবে পতিত সরকারের। সেখানে 1400 কথা লিখে আছে, কিন্তু জুলাই ঘোষণাপত্রে 1000-এর কথা লিখে আছে। আমরা এই অনেক জিনিসগুলো আলোচনা করেছি। এই যে তড়িঘড়ি করে ওনারা নির্বাচনের ঘোষণা দিতে গেলেন, তার মানে আমার কাছে কেন জানি মনে হয় সেখানে মনের গহীনে যেই রাষ্ট্রের কথাটা ভেবে চিন্তা করেছিল প্রফেসর ইউনূস বা এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা ভাবছেন যে না, এই বিএনপির চাপে তাদের হয়তো অতদূর এগোনো আর সম্ভব হবে না। এখন ছেড়ে দামাক খেতে পাচ্ছি, ওকে নির্বাচন যেখানে হয় ঠিক আছে, নির্বাচনের কথা বললে যদি বিএনপি খুশি হয় বলে দেই। মানে এইখানে কি বিএনপি কে খুশি করানোর জন্যই বলছে বারবার, মানে প্রসঙ্গ আমার কাছে তাই মনে হয়। এখনো উনি যেটা বলছেন নাকি এটা আসলে মানে বলছে আর কি, মানে নিজেদের মুখে এক কথা বলছে, আসলে ওরা নির্বাচন চায় না। না, নির্বাচন যেটা আওয়ামী লীগের আপনি যেটা বলছেন ওখানে কৌশল আছে, কিন্তু আপনার কথাটা রাইট, কিন্তু সূক্ষ্ম, কিন্তু আপনি একটু আমাকে ধরাই দিতে দেন। আমি জাস্ট বলতেছি যে ওইটা তারা নির্বাচন চায়, ফেব্রুয়ারি পর্যন্ত গেলে করে দিবে, কিন্তু আমি বলছি যে বিএনপি যে চাপটা এখন অনুভব করে, কারণ বিএনপি একটু কার্ভ করলেই কিন্তু প্রফেসর ইউনূস সাহেব বা সরকারের একজন বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। বিএনপি যখনই একটা কথা বলছে তখনই ওরা বলতেছে, প্রফেসর ইউনূস সাহেব বলতেছে নির্বাচন হচ্ছে, ওনার প্রেস সচিব বলতেছে নির্বাচন হচ্ছে। তার মানে কি? তার মানে নির্বাচনের মূলাটা কিন্তু ঝরাই দিচ্ছে, তাদেরকে স্মরণ করে দিচ্ছে যে তোমরা আর কোনো আন্দোলন, কোনো দাবি দেওয়া নিয়ে আমাদের সামনে আইসো না। এখন বিএনপির যে মূল দাবিটা, আমি এই জায়গাটা এখনো মীমাংসা করতে পারি না, যে মূল দাবিটা যে বিএনপির যে চালিকা শক্তি জনাব তারেক রহমান সাহেব, ওনার আসার খবর নাই, ওনাকে নিয়ে তাদের মাথা ব্যথা নাই, ওনার নিরাপত্তার বিষয়গুলো নিয়ে সরকারের সাথে দর কষাকষির বিষয় নাই, বা কি হচ্ছে ঘটনাটা এটা নিয়ে কোনো ব্যাখ্যা নাই, যিনি নির্বাচন পরিচালনা করবেন।
নির্বাচনকে লিড করবে। সেখানে যদি সরকারের সাথে যদি কোনো দেন দরবারের বিষয় থেকে থাকে, আমি আবার বলছি যদি থেকে থাকে, যেহেতু মানুষ এখন অনেক কথাই বলছেন যে দীর্ঘ প্রায় 1 বছর পার হয়ে যাওয়ার পরেও যেহেতু তারেক রহমান সাহেব দেশে আসেননি জনগণের প্রত্যাশা অনুযায়ী, সাধারণ জনগণের, সুতরাং যদি কোনো কিছু থেকে থাকে, আবারও বলি যদি, সেটা ক্লিয়ার হওয়ার জন্য তো তাদের আগে দরকার ছিল তারেক রহমান সাহেবের নিরাপত্তার ব্যাপারে তারা যে উদ্বিগ্ন, ওই জায়গাটাতে তারা অনড় থেকে আগে ওনাকে দেশে ফিরিয়ে নেওয়া, নাম্বার 1। নাম্বার 2 ছিল যেই নির্বাচনের কারণে, যে ডিলের কারণে সারা বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে বিএনপির নেতা কর্মীদের বিভিন্ন বদনাম ছড়াচ্ছিল, যে অভিযোগে প্রায় 5,000-এর উপরে নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সেই অভিযোগগুলোর জন্য বহিষ্কার না করে দলের ভিতরে একটা সংস্কার কার্যক্রম গ্রহণ করে ডিসেম্বরে নির্বাচনের জন্য ওনার দাবিতে অনড় থাকতে পারতেন। তাহলে ওনাদের অনেকগুলো বার্গেনিং করার জন্য একটা স্পেস বা একটা সময় থেকে যেত। এখন যেটা হলো, এখন নির্বাচন নিয়ে মাঠে কিন্তু নেতারা এখনো বলেন, কিন্তু ওই যে অন্যরকম জামাতরা যেরকম একটা ভালো পজিশনে আছে, অন্যান্য রাজনৈতিক দল যে ভালো পজিশনে আছে সে পজিশনে নাই। এখন আপনি দেখেন অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বলছে, তারা বলছে, 1 মিনিট, তারা বলছে যে না না ফেব্রুয়ারিতে নির্বাচন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা একটা জিনিসের তো দাবি জানাই যে আমাদের ওই যে জুলাই সনদ যেটা ঘোষণা হচ্ছে এটার বাস্তবায়নটা চাই। এখন আপনি যদি বলেন যে জুলাই সনদের বাস্তবায়নের পর আমরা নির্বাচনে যাই, তাহলে মানুষের তো মনে কোটায় কিন্তু এটা আঘাত করে। আর এই দাবিটা কিন্তু মানুষ এবার ইচ্ছাই হোক যেভাবে হোক, এইটা একটা সব কর্নার মানুষের, গভর্নমেন্টও একটা থিঙ্কিং এ থাকবে। তো গভর্নমেন্ট তো অবৈধ অবস্থা থেকে শুধুমাত্র সুপ্রিম কোর্টের আপনি একটা মতামত নিলেন, সেটা দিয়ে এই সরকার গঠন প্রক্রিয়ার আপনার তো সুযোগটা তো থাকতে হবে, আপনি কোন মতামতটা কিভাবে নিলেন, কোন আলোকে নিয়েছেন। তাহলে এই গভর্নমেন্ট যদি অবৈধ হয়, তাহলে এই গভর্নমেন্টের দেওয়া নির্বাচনও তো অবৈধ। আবার এই অবৈধ সরকার যেটাকে আপনি পার্লামেন্ট ভেঙে দিলে, সেই অবৈধ পতিত সরকারই তো যে আইনটা নির্বাচন কমিশন গঠনের জন্য করেছিল, সেই আইন বলে এখনকার কমিশন গঠিত। তো নতুন কিছু তো এখানে আসে নাই। এখন যদি বলে, আমরা যেটা বারবার আপনার অনুষ্ঠান শুরু থেকে গত 1 বছরে আমরা বারবার আলোচনা করেছি যে সরকার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল। সরকার এখনো নিজেকে পরিষ্কার করতে পারেনি তারা কি ধরনের সরকার, বৈধ সরকার, অবৈধ সরকার, বিপ্লবী সরকার, জাতীয় সরকার কোনটা। যাই বলেন আপনি, যদি বলেন যে নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকার, তাহলে তো তাদের ফাঁসি। সংবিধানে তো এই সরকারের কোনো ইয়ে নাই, মানে এই ধরনের কোনো সিস্টেম নাই। তাহলে ওই সিস্টেমটাকে আনতে হলে জুলাই সনদের কার্যকারিতা রয়েছে। এখন জুলাই সনদ বলেন, নির্বাচনী ইশতেহার বলেন, অনেক কথাই তো নির্বাচনের আগে দলগুলো ঘোষণা দেয়। এখন জনগণ যদি, তো আমরা সাধারণ জনগণের কথা বলছি, জনগণ যদি, আপনি যদি মনে করেন যে আপনি যদি বলেন যে আমি পার্লামেন্টে গিয়ে এটা করব, মানে আমি করব ভবিষ্যৎ ফিউচার টেন্স। এখন জনগণকে বিশ্বাস করানো না করানো, রাজনৈতিক দলগুলোর ভেতরে বিশ্বাস তৈরি করা, হ্যাঁ, এটা করানোর দায়িত্ব তো মানে আপনি ইচ্ছা করে জোর করে চাপাই দিতে পারবেন না। জনগণ যদি বলে যে আমি এটা বিশ্বাস করি না, আমি চাই যে এটা এখন হোক, আমাদের জুলাই, হ্যাঁ, রক্ত এখনো শুকায়নি, আমরা চাই এটার বাস্তবায়ন এখন হোক, এখন এটা জোর করে আপনি বললে তো হবে না। ঠিক যেমনি আপনি বলছেন যে বিএনপি অনেকগুলো জিনিসে কেন জানি আমরা বিএনপির ভালো কথাটা বলতে গেলে তারা বিষয়টাকে নেগেটিভলি নিচ্ছে। এই যে তারা বলছে, আপনি একটা হেডিং যেটা দিয়েছেন যে 7টা দল, আবার কিন্তু এনসিপি কিন্তু ইতিমধ্যে বলেছে আমরা মানে কোন দলের সাথে নেই, যুগপৎ আন্দোলনে বা কোন জোটবদ্ধ ইয়েতে নাই। এনসিপি এবং গণ অধিকার পরিষদ, মানে এরা এই